ও আমার ভাইয়েরা, ইসে হুজুর আসবে, মা বাবার কবর জিয়ারতে নেবেন, এটা সময়ের ব্যাপার, ঠিক কিনা করেন? ইমাম সাহেব হুজুরকে দাওয়াত দিবেন, এটা সময়ের ব্যাপার। কিন্তু আপনি নিজেই যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়েন, আপনার নিজের কারণেই তো মা বাবার কবরে আল্লাহ বেহেশতের বিছানা লাগাইয়ে দিবে। পারা যাবে না বাপমার কবরের পাশে? আমি তো দেখি এই পৃথিবীতে মা হারা কারা, মা নাই কারা, হাত তোলেন তো। আমার তো মা নাই। দেখেন মাহফিল ভরে গেছে, হাত নামান। আবার আমি দেখতে চাই বাপ কার নাই, হাত ওঠান। দেখেন মা বাবা হারা কত মানুষ পৃথিবীতে। মা মা আজ কেনে আমায় সোহাগ মাখা নাম ডাকো না। মা শরীরা চোল দিয়ে আমায় কেনে মা জোড়াও না। বাবা ও বাবা আজ কেনে আমায় সোহাগ মাখা নাম ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি মা বাবা, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা এতো ডাকি, বাবা এতো ডাকি, শুনতে কি পাও না? যেন কালকে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলবেন বিসমিল্লাহির রাহমান রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীর। মা কি এতটুকু দোয়া আপনার কাছে পায় না? কথা বলেন। হ্যাঁ, বাপ কি এতটুকু দোয়া পায় না? তাহলে কেন যাবেন না মা বাবার কবরের পাশে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এরশাদ হচ্ছে, ওয়াজ করতেছেন আল্লাহ, বক্তা হলেন আল্লাহ, শ্রোতা হলেন নবীজি। বক্তাকে শ্রোতাকে নবীজি। আল্লাহ ওয়াজ করেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে, রব বলে স্বীকার করে। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। এই কথাটি আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এই কথা বলার পরে তারপরে ইস্তেকামত থাকে, ঈমানের দৃঢ়তা থাকে। আমাকে আল্লাহ বলার পরে সে সুদ খায় না, ঘুষ খায় না। আমাকে আল্লাহ বলে স্বীকার করার পরে মদের বোতল হাতে নেয় না, ঠিক কিনা কথা বলেন? যে ঈমানের দাবি করে সে কোনোদিন মদ খেতে পারে না। যে ঈমানের দাবি করে সে কোনোদিন হিরোইন খেতে পারে না, সে কোনোদিন ধর্ষণ করতে পারে না, সে কোনোদিন ইফতিজিং করতে পারে না, ঠিক কিনা বলেন? যে ঈমানের দাবি করে সে নামাজ ছাড়তে পারে না। এ কথাই আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু। ঈমান তো এনেছো, আল্লাহ বলে স্বীকার করেছো, কিন্তু তোমার কাজে কর্মে ধরা পড়তে হবে। যদি তুমি এমন হও, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তোমার কাছে ফেরেশতা পাঠিয়ে দিব। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও বান্দা, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন আমি আল্লাহর আইন ও কানুন মেনে চলো, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলো। ফেরেশতারা বলবে তোমার জীবনে এত সুন্দর আদর্শ, ঈমান আনার পরে আল্লাহর বন্ধুর জীবনের আদর্শ তোমার মধ্যে পাওয়া যায়। লা তাহজানু। ফেরেশতারা বলবে লা তাখাফু ওয়ালা তাহজানু, তাইলে তুমি কোনো ভয় করবা না, আল্লাহ বলে স্বীকার করেছো, আল্লাহর বন্ধুর আদর্শ জীবনে বাস্তবায়ন করছো, তোমার পরকালের কোনো ভয় নাই।
পৃথিবীর কোনো চিন্তা তোমার করা লাগবে না। আল্লাহু আকবার, জোরে। আল্লাহ বলেন, দোস্ত এ ধরনের বান্দাদেরকে সুখবর দিয়ে দেন, ওয়াবশিরু বিল জান্নাহ, ওয়াবশিরু বিল জান্নাহ, তাদেরকে বেহেশতের সুখবর দিয়ে দেন। কিসে খুশি না বেজার? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন, ও বান্দা, আমারকে আল্লাহ মানলে, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়লে, আমি ওয়াদা করেছিলাম তোমাদেরকে জান্নাত দিব। বিমা কুনতুম তুআদুন, আমার ওয়াদা মতো আমি কাজ করব। ইন্নাল্লাহা লা ইখলাফুল মিআদ, আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না। আল্লাহ ওয়াদা খেলাফ করে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করবে, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তুলবে, আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের গার্জিয়ান, পরকালেও আমি আল্লাহ তোমাদের গার্জিয়ান। নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোমাদের গার্জিয়ান হয়ে গেলাম। আচ্ছা, একটা কথার জবাব দেন, আল্লাহ যদি গার্জিয়ান হয় তার কোনো সমস্যা আছে? তার কোনো ভয় আছে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। বিশাল জান্নাত আল্লাহ তোমাদের দিয়ে দেব। ওই জান্নাতে তোমরা যা চাইবে আমি আল্লাহ সব তোমাদের দিয়া দিব। কারণটা কি? আল্লাহ বলবেন, বান্দা, পৃথিবীতে তোমরা আমার কথা মতো কাজ করেছো, আমার বন্ধুর কথা মতো কাজ করেছো, আর বেহেশতে আমি আল্লাহ তোমরা যা চাও তোমাদের কথা মতো আমি সব দিয়া দিব। এ পুরুষ, বেহেশতে যাও। পুরুষ লোক বলবে, আল্লাহ আমি তোমার বান্দা, ঠিক আছে, তোমার জান্নাতে আমি যাব না। আল্লাহ বলবেন, আরে কেউ পায় না আর কেউ খায় না, তুমি যাবা না মানে কেন যাবা না? আল্লাহ তুমি তো বলেছো বেহেশতিরা যা চায় তুমি তা দিবা, হ্যাঁ, তোমার কোনো দাবি আছে? তখন পুরুষ লোকটা বলবে, আল্লাহ পৃথিবীতে আমার ওয়াইফ, আমার স্ত্রী আমাকে প্রাণ দিয়ে ভালোবাসতো, আমার ওয়াইফ আমার প্রেম দিত, ভালোবাসা দিত, আমার ওয়াইফ আমাকে আদর করত। আমার ওয়াইফ, প্রেম প্রীতি ভালোবাসা হবে স্বামী স্ত্রীর মাধ্যমে, ঠিক কেনা বলেন? অন্য জায়গায় প্রেম নয়, প্রেম হবে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর প্রেম নয়। এই জন্যই সংসারে গন্ডগোল, ঠিক কিনা কথা বলেন? স্ত্রী যদি স্বামীকে রেখে অন্য জায়গায় প্রেম করতে যায়, স্বামী যদি স্ত্রীকে রেখে অন্য জায়গায় প্রেম করতে যায়, সংসার হয় আগুন, ঠিক কিনা কথা বলেন? লোকটা বলবে, আল্লাহ আমার ওয়াইফ আমাকে যে প্রেম প্রীতি ভালোবাসা দিত ভুলতে পারি না, আজকে তুমি জান্নাত দিতে বলছো, যেতে যদি যেতে হয়, আমার ওয়াইফ কোথায়? আমার ওয়াইফকে এনে দাও, আমার ওয়াইফ ছাড়া তোমার জান্নাত আমি চাই না। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমার ওয়াদা, যা চাও তা দিব। মা তাশতাহি আনফুসুকুম, ফেরেশতারা এর ওয়াইফকে এনে দাও। বলতে দেরি, আনতে দেরি হবে না। আল্লাহ বলবেন, এ কি তোমার ওয়াইফ? কয় হ্যাঁ। আল্লাহ বলবেন, দুজনে মুসাফা করো, হ্যান্ডশেক করো, মুস্কি মুস্কি হাসো। ও মহিলা, তুমি তোমার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসতে, প্রেম প্রীতি দিতে, এজন্য তুমিও আমি হুকুম দিলাম তোমার স্বামীর উসিলায়, মহিলা স্বামীর কারণে তুমিও বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। এই মহিলা জান্নাতে যাও। আপনি মনে কষ্ট নেননি যে হুজুর আমারে মহিলা বানা? আমি এক্সাম্পল দিতেছি, সাংবাদিক সাহেব, ডোন্ট মাইন্ড, আমি অ্যাজ ফর এক্সাম্পল আমি বলতেছি। এই মহিলা জান্নাতে যাও। মহিলা বলবে, না তোমার জান্নাত চাই না। অভিমান কত? কেন যাবা না? তুমি না বলেছো মা তাশতাহি আনফুসুকুম, বেহেশতিরা যা চায় তা দিবা। আল্লাহ বলবেন, কি চাও? মাবুদ আমার স্বামী কত সুন্দর প্রেম প্রীতি ভালোবাসা আমারে দিত, এই বিপদের সময় আমি স্বামীরে ভুলতে পারি না। আমার স্বামী কই? আমার স্বামী ছাড়া তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ঠিক আছে, ফেরেশতারা মহিলার স্বামীকে এনে দাও, আনা হবে। এটা কি তোমার স্বামী? হ্যাঁ। দুজনে মুসাফা করো, হ্যান্ডশেক করো, মুস্কি হাসি দাও। আল্লাহ বলবেন, ও পুরুষ,
তোমার স্ত্রীর উসিলায় আজকে তোমাকেও বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম, জান্নাতে যা। স্বামী স্ত্রী যদি প্রেমকে দিয়ে ভালোবাসা থাকে, একজনের উসিলে আরেকজনে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রাহিম। শুনলেন তরজমা, লফজি তরজমা, শাব্দিক অর্থ। নবীজি ইরশাদ করেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। টু থিংস, ইফ ইউ উইল স্টিক টু দেম ফার্মলি, তোমরা যদি দুটোটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা কোনোদিন বিপদগামী হবে না। নাম্বার ওয়ান কোরআন, নাম্বার টু সুন্নাহ। জোরে বলেন মারহাবা। বন্ধুগণ, বাবাজিরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলি আমি আল্লাহ হলেন রব, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, ফলো করি না, আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়া কাউকে মানি না। আমার আল্লাহ এই বান্দার প্রতি গার্জিয়ান হয়ে যান, বান্দার প্রতি রহমতের ফেরেশতা পাঠান সুখবরের জন্য। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো, যার ভিতরে ঈমান মজবুত আছে সে কোনোদিন অন্যায় করতে পারে না। আর যে নাকি, আমার দিকে তাকান, যে নাকি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, নবীজিকে আল্লাহর বন্ধু হিসেবে মেনে নেয়, রাহমাতুল আলামিন হিসেবে মেনে নেয়, তামাম মাখলুকাত তারে সম্মান দিতে বাধ্য। ঠিক কিনা বলেন? আপনি আল্লাহকে সম্মান দেন, আল্লাহ রাসূলকে সম্মান দেন, 40,000 মাখলুকাত আপনার পিছনে ঘুরতে রাজি আছে। ঠিক কিনা বলেন? রোমের বাদশাহ, এই পারস্যের বাদশাহ পরামর্শ করতেছে যে ওমর খলিফাতুল মুসলিমিন 18 তালি দিয়ে জামা পরে। কয় তালি? আঙ্গুলটা নাড়া দিলে অর্ধেকটা পৃথিবী নড়ে। এত বড় বাদশাহ, রাজা, জামায় তালি আছে কয়টা? হিংসা করতেছে। রোমের বাদশাহ পারস্যের বাদশাহ পরামর্শ করছে, শোনো, এটা কাজ করো, তুমি একটু তোমার দেশ থেকে জায়গা ছেড়ে দাও, আমি একটু আমার দেশ থেকে জায়গা ছাড়ি, নতুন একটা দেশ বানাই। রোম এবং পারস্য মিলে নতুন একটা, কথার জবাব দেন, নতুন একটা দেশ বানাই। আমরা ঘোষণা দিব, ওমরকে যে হত্যা করে দিতে পারবে, ওমরের গলা কেটে যে এনে দিতে পারবে মাথাটা, এই নতুন দেশের বাদশাহী তাকে দিয়ে দেবে। নাউজুবিল্লাহ। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। একটা লোকের ভিতরে ঢুকলো, আরে এটা মানুষ মারলে যদি এটা দেশের বাদশাহ হওয়া যায়, আমি মারবো ওমরকে। বগলের নিচে তরবারি, তলোয়ার। গেল মদিনাতুল মুনাওয়ারা, গিয়ে বলতেছে, আপনাদের বাদশাহ কোথায়? বাদশাহ সিংহাসন। মদিনা শরীফের লোকেরা কয়, আরে ভালো তো, তুমি আবার কোথেকে আসছো? আমাদের তো বাদশাহ না, আমাদের খলিফা। আমাদের কি? প্রতিনিধি, খলিফা। কয়ে, আমি তো আসলে নতুন মুসলমান হয়েছি, ঠিক মতো বলতে পারি নাই। আসলে বগলে কি? বগলে কি? ওনাকে দেখতে এসেছি, উনি আঙ্গুলটা নাড়া দিলে পৃথিবীর অর্ধেকটা পৃথিবী নড়ে। ওই একটু আগে দেখে আসছি, দুধ বাজারে গিয়েছে হযরত ওমর, দুধ পরীক্ষা করতেছে, দুধে কারা পানি দেয়, দুধে কারা পানি দেয়। আসেনি বাংলাদেশে দুধে পানি দেওয়ার পার্টি? আছে। দুধ 2 নম্বর করার লোক আসেনি? নবীজি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি তো কিছু খাও না, যদি খাইতা তাহলে কি খাইতা? আল্লাহ বলেন, যদি খাইতাম আমি দুধ খাইতাম। যদি খাইতেন আল্লাহ কি খাইতেন? কি নাম ভাইজান? যে ও সভাপতি সাহেব। আল্লাহ বলছেন, যদি খাইতাম তাহলে কি খেতাম? দুধ খাইতাম। আর এই দুধে মানুষ পানি দেয়, 2 নম্বরই করে। একজন কে, হুজুর আমি দুধে পানি দিই না, 2 নম্বরই করি না। কি করেন? পানির মধ্যে দুধ দিই। পানি দুধে পানি দেন।
ওই যে গাড়ি দহন করে দুধ নেয়, যেটা কি বলে আপনারা, বালতি, ওই লোক বালতির মধ্যে আগে পানি দিয়া, আমি দুধের মধ্যে পানি দিই না, পানির মধ্যে দুধ দিই। আল্লাহ বলেন ও মাকারু মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি বাটপারি কার সাথে করিস? আমার ভাইরা বাবারা, বলছি হযরত উমরকে দেখেছি দুধ বাজারে গিয়েছে, ঘড়ির দিকে তাকায়, ঘড়ি চান কেন? ওনার তো কোনো জায়গা নাই, সিংহাসন নাই, যেখানে মনে যায় সেখানে ঘুমায়। এই যে সময়টা মনে হয় ওমরের ঘুমের সময়। আপনি এই রাস্তা দিয়ে ওদিকে যান, গেলে ওমরকে হয়তো দেখবেন কোথাও শুয়ে আছে, যার আঙ্গুলটা লাড়া দিলে পৃথিবী নড়ে। চলতেছে একা একা, পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, প্রোটোকল নাই, কিছু নাই, একা গেছে। দূর থেকে তাকিয়ে দেখে খেজুর গাছের গোড়ায় একটা লোকে ঘুমায়। আল্লাহু আকবার, জোরে। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলে তার ভিতরে অনেক কিছু আন্দাজ করা যায়। দূর থেকে বুঝতে পেরেছি ওমর। আস্তে আস্তে বাম হাতে বগলের নিচে তলোয়ারটা ঠিক আছে কিনা, রেডি আছে কিনা, কারণ একটু পরে হয়ে যাবে নতুন দেশের বাদশাহ ওমরকে গলা কাটা কাটবে। ধীরে ধীরে এগুচ্ছে, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। নজর করে দেখে ওমর ঘুমায়, আর একটা বাঘ ওমরের পায়ের কাছে বসে বসে, বাঘ লেজের নরম নরম পশম দিয়া, বাঘ লেজ দিয়া ওমরের পায়ের মাসি তাড়ায়। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। মাসি তাড়ায় কে? বাঘে ওমরের ঘুমের যাতে কোনো ডিস্টার্বেন্স না হয়, মাসি তাড়ায়। আমার ভাইয়ের, আমার বাবারা, তরবারি নিয়ে দিছে দরকারে, মারতে আসলাম বাঘ যার। আর চাপাই লাভ নাই, চাপাইলে ওই বলতেছে আপনাদেরকে একটু সামনে এগিয়ে আসতে, আসা যাবে না, এখন আর ডিস্টার্ব করে লাভ নাই, চাপানোর কোনো জায়গা নেই। আর চাপাইলে চাপাই নবাবগঞ্জ তাইলে। মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা, গুরুত্বপূর্ণ কথা আমার সামনে। চলুন এর আগে মাবুদের সাথে সম্পর্কটা আরেকটু জোরদার করি। আল্লাহ 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 আল্লাহ, হয় না হয় না, আল্লাহ 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 আল্লাহ। বহু নামে দরা ধামে, বহু নামে দরা ধামে, কতই নামে ডাকি, জানিতে চাই আল্লাহ তোমার আসল নাম কাকে। হে যুবক, জবান খোলো, বুড়া বুড়া বাবারা, বহু নামে দরা ধামে, বহু নামে দরা ধামে, কতই নামে ডাকি, জানিতে চাই আল্লাহ তোমার আসল নাম কাকে। আল্লাহ বাড়িঘর ছাড়েন, রাস্তা ছাড়েন, দোকান ছাড়েন, বাসা ছাড়েন, বিছানা ছাড়েন, দৌড়ান দৌড়ান। হাজার হাজার মানুষের ঢল নেমেছে। আপনার কপাল এত খারাপ, আসতে পারলেন না, জায়গা না পান, দূরে দাঁড়ান, স্টেশনে দাঁড়ান, বাস স্ট্যান্ডে দাঁড়ান, রাস্তার মোড়ে দাঁড়ান, বিল্ডিং এর সাথে বসেন, ঘরে বসেন। আল্লাহ বহু নামে দরা ধামে, কতই নামে ডাকি, জানিতে চাই আল্লাহ তোমার আসল নাম কাকে। আল্লাহ কোরআনেতে ঘোষণা যে পাই, আল্লাহ কোরআনেতে
ঘোষণা যে পাই আল্লাহ তোমার নাকি মাতা পিতা নাই আল্লাহ তোমার নাকি বিবি বাচ্চা নাই আল্লাহ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون मजबूत ईमान जा हुजूर ও পীরজাদা শফিকুল ইসলাম পীর ফাতেহাবাদ দরবার শরীফ ঈমান আমরা কেমন করে অর্জন করব সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে a man is known by the company he keeps এটা ভালো ছেলে যদি মদখুরের সাথে চলে দুদিন পরে সেও মদ খাবে ঠিক কিনা বলেন দোষ একটু মদ খা আমি খাই না 3টা ফোঁটা খা কয়টা ফোঁটা 3টা ফোঁটা আজকে 3 ফোঁটা কালকে 5 ফোঁটা পরশু দিন 10 ফোঁটা 3 দিন পরে পুরো বোতল ঠিক কিনা কথা বলেন চোরের সাথে চললে চোর ডাকাতের সাথে চলে ডাকাত যারা দর্শন করে এমন বন্ধু বান্ধবের সাথে চললে তারও চরিত্র এরকম হয়ে যায় ঠিক কিনা বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভালো লোকের সঙ্গে চলেন আপনি ভালো হবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন ছাত্রদেরকে নিয়ে ইন দিস টাইম একটা যুবক ছেলে আসতেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা বলতেছে হুজুর এই যে ছেলেটা আসতেছে মারাত্মক খারাপ মদখুর কি খুর আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াজাতিল হাসানা আমার পথে মানুষকে ডাকো বুদ্ধির সাথে এবং মধুর বচনে ঠিক কিনা বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ দিলেন চুপ তাকে আসতে দাও এসেছে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি চাও তুমি হুজুর আপনারা ওয়াজ করেন মদখুর ছেলেটা বলতেছে ইমাম আবু হানিফাকে আপনারা তো ওয়াজ করেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত হুজুর আপনার সাথে আমি দুস্তি করতে চাই ইমাম আবু হানিফার শাগরিদরা কয় খায় মদ আবার কয় ইমামের সাথে দুস্তি করবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে ঠিক আছে তুমি দুস্তি করতে চাইলে আমিও রাজি তবে আমার শর্ত আছে কি আছে শর্ত কি আছে কি শর্ত হুজুর যদি বেশি শর্ত দেন মদখুর ছেলেটা বলতেছে মদ খাইয়ে বিবির হয়ে পড়ে থাকে হুজুর বেশি শর্ত দিলে পারবো না আমাকে একটা শর্ত দেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে তোমাকে একটা শর্ত দেই তুমি একটা কথা বলো ওয়াদা দাও তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না আর কোনো শর্ত নেই যুবকটা বলল ইয়েস হাত বাড়ান মুসাফা করেন হ্যান্ডশেক করেন আপনি আমার বন্ধু আমি আপনার চলে গেল বিকাল বেলায় আগের মতো মদের আড্ডায় গেছে সাথীরা গ্লাসে ঢালতেছে গড়গড় 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 পড়তেছে গ্লাসে কি পড়ে কথা বলেন হালাল না হারাম আজকাল গ্রামে গঞ্জে পর্যন্ত মদের প্রচলন ছুটে গেছে আমি লন্ডন দেখেছি আমার ভক্তবৃন্দ যারা তাদের অনেকে এখন আর হোটেলে মদ বেচে না বিক্রি করে না ফার্স্ট টাইমে আমি দেখতে যেতাম বোতলের পর বোতল মদ খায় ইংরেজরা খ্রিস্টানরা পানির সাথে কোনো যোগাযোগ নাই
পেশাব করে পানি নেয় না, পায়খানাও করে পানি নেয় না, শুধু টিস্যু, শুধু কি টয়লেট টিস্যু। এরা যদি, ইংরেজরা খ্রিস্টানরা যদি সেন্ট ব্যবহার না করতো, এদের দুর্গন্ধে মানুষ 50 হাত দূরে থাকতো। ঠিক কিনা কথা বলে? কারণ পায়খানা পেশাব করে পানি নেয় না, পানি খায়ও না, টেবিলে বোতলের পরে বোতল মদ খাইতেছে। আমি একটা জিনিস দেখেছি, এত মদ খায়, ব্রেন চেঞ্জ হয় না, উল্টাপাল্টা কথা বলে না, প্লেট উল্টাই দেয় না টেবিলে। আর শুনছি বাংলাদেশে এক ফোঁটা মদ খাইয়া পাহাড় ধাক্কায়, উল্টে ফালাই দেবে, মশান দেখে সভাপতি সাহেব, মশান দেখে 1-3 ফোঁটা মদ খাইয়া। হালাল না হারাম? বিকাল বেলা আবু হানিফার সাথে দুস্তি করে আসছে, এক সাথী আরেক সাথীরে নে ভাই মদ খা, খেয়েছে, নে ভাই মদ খা, খেয়েছে। ধীরে ধীরে আস্তে আস্তে এবার আসলো ওই যুবকের পালা, যে যুবক ইমাম আবু হানিফার সঙ্গে দুস্তি করেছে। নে ভাই, মাথা তোলে না, কিরে ভাই মাথা তোল, মাথা তোলে না, তোর কি শরীর খারাপ? ওই আমার শরীর খারাপ না, আমার মন খারাপ। কেন তোর মন খারাপ? তোরা মদ সরাই এনে আমার কাছে থেকে সকালে বেলা ইমাম আবু হানিফার সাথে দুস্তি করেছি, বন্ধুর কাছে বলেছি আমি আর কোনোদিন মদ খাবো না। এই কথা নয়, বন্ধুর কাছে বলেছি, কোনোদিন মিথ্যা কথা। ভাইরা রে, এখন যদি মদ খাই, সকালবেলা যদি দোস্তের কাছে যাই, ইমাম আবু হানিফা দোস্ত যদি আমারে বলে বন্ধু মদ খাইছি কিনা, আমি তো কথা দিয়েছি মিথ্যা কথা বলবো না, আমি আমার বন্ধুর কাছে কেমনে মিথ্যা বলবো রে? মদ সরা জীবনে আর আমি মদ পান করবো না। এজন্য আমার ভাইয়েরা, ভালো লোকের সঙ্গে চললে ভালো হয়ে যাবেন আপনি। ইমাম সাহেব হুজুরের সাথে চলেন, 2 দিন পরে সুন্দর তেলাওয়াত করতে পারবেন। মুয়াজ্জিনের সাথে চলেন, 2 দিন পরে সুন্দর আজান দিতে পারবেন। ঠিক কেন বলেন? আমার ভাইয়েরা, বাবারা, এক চোর মুয়াজ্জিনের সাথে দুস্তি করছে। ভালো করে শুনেন, কার সাথে দুস্তি? চুরিও করে, আবার মুয়াজ্জিনের সাথে চলে। রাতে গেছে, যুবকদেরকে নিয়ে গ্রামে ঢুকছে, গিয়া দেখে এটা হিন্দু বাড়ি। তো মুয়াজ্জিনের যে বন্ধু চোর, হিন্দু বাড়িতে ঢুকা কয় এটা হিন্দু, হিন্দুর টাকা হারাম, হারাম চুরি করি না। এ চোর আবার হালাল খোঁজে। কি খোঁজে? বের হ। গেছে আরেক গ্রামে, দেখি এটা খ্রিস্টানের বাড়ি, বেরো, এটা খ্রিস্টানের টাকা হারাম, হারাম চুরি করি না। রাত্র চলে যাচ্ছে প্রায়, সাথীরা কয় ভাই ওই গ্রামে শুনছি একটা ধনী মানুষ আছে, জমিদার, চলো ওনার বাড়িতে যাই। আসছে, এসে দিকে সত্যি এটা মুসলমান, আয়নাতে কোরআন শরীফ বাঁধা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। মুয়াজ্জিনের বন্ধু চোর কইতেছে এবার ঠিক আছে রে, ওই আলমারি বাং, সিন্ধুক বাং, ভাঙছে, দেখে টাকা ভরা, খুশি, সিন্ধুকে টাকা প্যাকেট করে রাখছে। মুয়াজ্জিনের বন্ধু চোর প্যাকেট টান দেয়, উঠে দেখে প্যাকেটের মধ্যে লেখা এটা জাকাতের টাকা। কত? জাকাত হারাম রে, হারাম চুরি করি না। যেই প্যাকেট ধরে এটা জাকাতের, এটা সদকা, এটা ফিতরা, হতে হতে পাশের মসজিদের মুয়াজ্জিন দিছে আজান। তো কয় কাজ কর, আজান যখন হয়ে গেছে আগে নামাজটা পড়ে নিয়ে পরে চুরি করবো। জমিদারের ঘরের ভিতরে জমিদার সব রয়েছে ঘুমাইয়া। আমার ভাইয়েরা, আমার বাবারা, মুয়াজ্জিনের বন্ধু চোর, তার সাথীরা কয় ভাই তুই তো মুয়াজ্জিনের বন্ধু, তোর কণ্ঠ তো অনেক ভালো,
তুই আজান দিতে পারো, ধরো ভালো কাজ কর। এই শরীরে কি হয়েছে? কণ্ঠ তো ভালো। কণ্ঠ কি ভালো? কণ্ঠের দাম আছে। যাদের কণ্ঠ ভালো তারা শিল্পী হয়। কি হয়? অনেকে যাদের কণ্ঠ ভালো তারা গায়ক হয়, হয় না? কিন্তু কণ্ঠ যাদের ভালো আছে তারা অনেক সময় মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়, হাক্কানি আলেম হয়। ঠিক কিনা বলেন? আমার জীবনে তো আপনাদের দোয়ায় আমি 35 বছর পর্যন্ত তাফসীর পড়াচ্ছি, হাদিস পড়াচ্ছি। আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আমি রিসার্চ করতেছি। মাদ্রাসায় যেমন লেখাপড়া করেছি, পাশাপাশি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করেছি। আমি চাকরি করলে, ইচ্ছা করলে, আল্লাহর মেহেরবানি থাকলে আমি সচিব হতে পারতাম। গান গাইলেও মোটামুটি, কি কথা বলেন না কেন, পারতাম না? পারতাম না? অভিনয় করলে পারা যেত। অভিনয় কথা পারতাম না, অভিনয় করলে পারতাম না। সব ছেড়ে দিছি। ভয় কার? জোরে জোরে কার? ইন্নাল্লাযীনা সাকিব হাসান, এই কিনা কি খেলা না সাকিব আল হাসান? ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান। আপনি সাকিব আল হাসানকে একটা খেলার জন্য কন্ট্যাক্ট করেন, 3 কোটি টাকা দেওয়া লাগে। এটা আগের খবর। একটা খেলা। ফুটবলার একজনকে নাম বলেন, ভালো একটা প্লেয়ার, এই দেখেন মাসি, কি ফুট প্লেয়ার দেখেন, সবাই চিনে যাবে। আমরা কিন্তু আমি কি চেষ্টা করলে কম পারতাম নাকি? ইনশাল্লাহ। সব কেন ছেড়ে দিলাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মুয়াজ্জিন আজান দিয়ে ফেলেছে পাশের মসজিদে। মুয়াজ্জিনের চোর বন্ধু হারাম চুরি করে না। আজানের টাইম হয়ে গেছে, কয় আজান দাও। জমিদার তার স্বামী স্ত্রী সব ঘুমে, দিছে আজান। কি দিছে? জমিদারের ঘরের ভিতরে সব ঘুমে। জমিদার কয় মইরে যাবো গো আমি, ঘরের ভিতরে কি? জমিদারের ওয়াইফ কয় জীবনের শেষ কলমাটা ফইরা নাও, কারণ ঘরের ভিতরে এমন ঘটনা জীবনে শুনিনি। একজন আরেকজনকে ধরে মারতেছে। জমিদার আইসা দেখে এক ছেলে আজান এখনো শেষ করে দেয়। আজান শেষ। জমিদার বলতেছে, তুমি কি করতেছো? আপনি মুসলমান না? আমি কি করতেছি? আমি আজান দিছি। আজান বুঝেন? তুমি আজান দিতেছ, তুমি কে? আমি চোর। জমিদার কয় মইরে যাবো আমি, এমন চোর জীবনে দেখি নাই। তো তুমি চুরি করতে আসছো? তো হ্যাঁ। তো তুমি চুরি করে চলে গেলে না? কেমনে যাবো? আমনের যেই টাকার মধ্যে ধরি প্যাকেট ধরলে এটা জাকাতের, এটা ফেতরার, এটা গরিব মিসকিনের, আমি হারাম চুরি করি না। জমিদার এখন উপায় না, এমন চোর হারাম চুরি করে না। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার দিকে তাকান। জমিদার গিয়া কয়, বেগম, ওই বেগম, তোমার একটা মেয়ে আছে, সুন্দরী ষোড়শী মেয়ে। কত ছেলে বিয়ের প্রস্তাব আসে, তোমার ছেলে পছন্দ হয় না। বেগম গো, একটা ছেলে আমার পছন্দ হয়েছে। জমিদারের ওয়াইফ কই, স্বামী মাত্র ফজরের আজান চলছে, ছেলে পাইলেন কই? জমিদার কই, ছেলে পাইছি। বেগম কই, ছেলে কি করে? জমিদার কই, ছেলে চোর। ছেলে কি করে? আমার ভাইরা, ম্যান ইজ নোন বাই দি কোম্পানি কি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পারলে আমার সাথে পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই মজবুত ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে, এই যে প্লিজ এই ছোট ছেলেরা দেখেন, সাহাবে কারামের জিন্দেগি দেখেন, ইমান কাকে বলে দেখেন। আমার ভাইয়েরা, নবীজি ভালো করে আমার দিকে তাকান। একটু যদি এদিক সেদিক মাথা ঘোরান, পয়েন্টটা হারালে আলোচনা বুঝতে কষ্ট হবে। নবীজি 10 জন সাহাবীকে পাঠালেন মক্কা শরীফের দিকে গোয়েন্দাগিরি করার জন্য। গোয়েন্দা
নবীজি পাঠালেন মক্কা শরীফে, সাহাবীরা তোমরা যাও, মক্কাতে যাও, গোয়েন্দা হিসেবে খোঁজ খবর নেওয়ার জন্য যাও। 10 জন সাহাবী, কোন কোন কিতাবে আসছে 6 জন সাহাবী। আমার ভাইরা, আমার বাবারা, মক্কা শরীফের কাছাকাছি এসে গেছে। হুযাইল গোত্রের মুশরিকের দলেরা খবর পেয়ে গেল একদল মুসলমান মক্কার দিকে আসতেছে, মদিনার থেকে মক্কা যাবে। হুযাইল গোত্রের লোকেরা 100 জন তীরন্দাজ, জুড়ে কোন কতজন? 100 জন তীরন্দাজ সেনা সৈন্য 10 জন সাহাবীকে গ্রাহ করলো। এদেরকে ধরবে, মেরে ফেলবে। সাহাবায়ে কেরাম টের পেয়ে গেলেন। খুবাইব ইবনে আদি, হযরতে যায়েদ, হযরতে আব্দুল্লাহ, ওনারা টের পেয়ে গেলেন। পাহাড়টা গুহার ভিতর আশ্রয় নিলেন। 100 তীরন্দাজ মুশরিক সৈন্যরা রাস্তায় রাস্তায় ঘুরে। 10 জন মুসলমান নবীর সাহাবী কোন গুহার ভিতরে ঢুকলো বের করতে হবে। এই কোন গুহার ভিতরে ঢুকছে বের করতে হবে। মুশরিকের দলেরা রাস্তা দিয়ে ঘুরে দেখে রাস্তার মধ্যে খেজুরের দানা। জোরে কোন কিসের দানা? মুশরিকের দলেরা ভাবলো এটা মনে হয় মদিনার খেজুর। কয়েকটা কাজ কর, এটা মক্কা শরীফের খেজুর না মদিনার খেজুর, কেমনে বুঝবি? রাস্তা থেকে মুশরিকেরা খেজুরের দানা নাকের মধ্যে নিয়ে গ্রাম নে, আর কয় রে যে গ্রামে বোঝা যায় এটা মদিনার খেজুর। আপনি মক্কা শরীফ থেকে কিছু খেজুর কেনেন, মদিনা শরীফের খেজুর কেনেন, মিক্স করেন, একটা একটা খেজুর নাকি দিবেন, আপনি বুঝতে পারবেন কোনটা মক্কা শরীফের কোনটা মদিনা শরীফের। ঠিক কিনা বলেন? আপনার ঘরে আপনার আব্বার কাপড় চোপড় এক জায়গায়, আপনার ভাইদের কাপড় চোপড় এক জায়গার মধ্যে আছে, একই জায়গায় আছে এক রকমের কাপড়। আপনি নাকের মধ্যে গ্রান নিয়ে বলতে পারবেন এটা হলো আমার আব্বুর কাপড়। ঠিক কিনা বলেন? মদিনা থেকে 10 জন সাহাবী আসছে, এরা এই রাস্তা দিয়ে গেছে, খেজুর খাচ্ছে আর যাচ্ছে খেজুরের দানা। খেজুরের দানা নাকের মধ্যে নিয়ে দেখে মদিনার গ্রাম। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। শুধু মোর নবীর কারণে। কারণটা কার? নবীজি। কার কারণে? আমার দয়াল নবী সরওয়ারি, আমার আল্লাহর নবী কান্ডারি। দয়া কর আমি দয়ার ভিখারি, নবী মায়া কর আমি মায়ার ভিখারি। হাসরের কান্ডারি হইয়া, একটু ডাক দেন তো, আল্লাহ আল্লাহ। নিয় নবী পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি। দয়া কর আমি দয়ার ভিখার, নবী মায়া কর আমি মায়ার। মাইকিং করতেছে 100 তীরন্দাজ বেঈমান মুসলমান 10 জন, তারা গুহার ভিতরে। মুসলমানরা তোমরা বেরিয়ে আসো, তোমাদেরকে আমরা মারবো না, হত্যা করবো না। মুসলমানরা বলছে তোমরা হলা মুনাফিক। তোমরা কি? নবীজি ইরশাদ করেছেন উম্মতেরা, পৃথিবীতে কাফের মুশরিকেরা আমি নবীরে যত কষ্ট দিয়েছে তার থেকে বেশি কষ্ট দিয়েছে টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা মুনাফিকের দলেরা। ঠিক কিনা বলেন? 10 জন সাহাবী বলছে তোমাদের কথা বিশ্বাস করি না। চলছে যুদ্ধ, বহু সাহাবী শহীদ হয়ে গেলেন, বাকি আছে 3 জন। হযরতে খুবাইব ইবনে আদি, হযরতে যায়েদ,
হযরত আব্দুল্লাহ তিনজনকে অ্যারেস্ট করলো। কথাটা ভালো করে শুনেন। দনুকে রশি দিয়া চিকন চিকন ধারালো রশি দিয়া ভালো করে বাঁধলো খুবাইব ইবনে আদি আর হযরতে যায়েদ আব্দুল্লাহ। রশি দিয়ে বেঁধে ধনুকে রশি দিয়ে বেঁধে মক্কার বাজারের দিকে নিয়ে রওনা করলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই কথাটা বর্ণিত। মক্কা শরীফের বাজারে নিয়ে গেল, চড়া দামে হযরতে খুবাইব ইবনে আদিকে বিক্রি করলো মক্কায়। হযরতে আব্দুল্লাহকে পথের মধ্যে সেখানে শহীদ করে দিল। খুবাইব ইবনে আদি আর যায়েদকে মক্কার বাজারে বিক্রি করলো। উকবা ইবনে হারিস নামটা মনে রাখেন, উকবা ইবনে হারিস খুবাইব ইবনে আদিরে চড়া দামে কিনে নিল। বাড়িতে নিয়েছে, বাড়িতে হাজতের মধ্যে ঢুকাইছে। বেগম রে বলছে, বেগম ঈমান কাকে বলে এই জীবনের শিক্ষা দিয়ে দিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ঈমান কাকে বলে শিক্ষা দিব, তিল তিল করে মারব। হাজতের মধ্যে ঢুকায় বেগম রে বলছে, উকবা ইবনে হারিস বলছে, বেগম খাবার দেওয়ার সময় হাত হ্যান্ডকাপ, এটা কি কই হ্যান্ডকাপ, হাত করাটা খুলে দিও। আমার ভাইরা, আমার বাবারা, হাত করাটা খুলে দিও। উকবা ইবনে হারিসের বিবি খাবার দেয়, ধরে আনছে, অ্যারেস্ট করেছে, কিনে এনেছে, কিন্তু মারতে পারে না। হারাম মাস, এই হারাম মাসকে তারা বেঈমানেরা মানত 4টা মাসের ভিতরে মারামারি কাটাকাটি নিষেধ। হারাম মাস শেষ হলে তারপরে শুলে চড়াবে, মারবে। উকবা ভেবেছে আমার তো জীবন শেষ। ও উকবা ইবনে হারিসের ওয়াইফ, আমারে যে খাবার দিবা, তোমরা আমারে গোশত দিও না। তোমাদের গোশতগুলি তো তোমাদের ভগবানের নামে জবাই হয়, এগুলি হারাম। আমি ঈমানদার, আমি আল্লাহকে স্বীকার করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ও হারিসের উকবার ওয়াইফ, আমাকে সাদা পানি দিও, তোমাদের মদ পানিও দিও না। আমি ঈমানদার। আমি কি? আমি ঈমানদার। আরেকটা আমার দাবি, যেদিন আমাকে শুলে চড়াবা, আগের দিন আমারে খবর দিও। আগের দিন খবর দিলে আমি আমার মাবুদের সাথে একটু সম্পর্ক করব। আমার ভাইরা, আমার বাবারা, দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আজকে সময় শেষ হয়ে গেল, হারাম মাস শেষ। নিয়ে যাবে ওই যারা হজ করতে গিয়েছেন, উমরা হজ করতে গেলেন, যারা উমরা করতে নিয়ত করতে যায় মসজিদে তানিম আয়েশা মসজিদে, যারা হজ করেছেন দেখি হাত তোলেন তো। যারা সোনার মক্কা মদিনা গিয়েছেন হাত তোলেন তো। দেখেন কত লোক মক্কা যান নাই, মক্কা শরীফে যায় না। দেখেন, আহারে আল্লাহ, আপনাদের দোয়ায় আমাদের বাড়িঘর মক্কা শরীফ, আল্লাহর ঘর মিসফালা, আমাদেরও বাড়িঘর মিসফালা। আমার ভাই বোন, খালা খালু, আমার আম্মার আপন 2টা বোন মা খাদিজাতুল কওরার পাশে জান্নাতুল মুআল্লার কবরস্থানে শোয়া। আমি যখন একদম ছোট, আমার দাড়ি মুছোটে নাই, তখন থেকে আমার আল্লাহ মেহেরবানি করে প্রায় প্রতিটা বছর নিয়ে যান সোনার মক্কা মদিনা। আমার ভাইরা, মসজিদে তানিম থেকে উমরার নিয়ত করে আসতে হয়। ওই তানিমের কাছে 2টা গাছের মধ্যে শুলি কাষ্ঠ লাগানো হলো। ওই খুবাইব ইবনে আদি তাকে নিয়ে চলল শুলি কাষ্ঠে ঝোলাবার জন্য। খুবাইব ইবনে আদি বলল, এর সময় দাও, 2টা রাকাত নামাজ আমি পড়ে নেই। নামাজে সেজদা দিয়ে গিয়া কয়, আল্লাহ, তোমার কথা, তোমার বন্ধুর কথা পালনের জন্য আমি জীবন দিচ্ছি। এই কথাটা তোমার বন্ধুর কাছে একটু জানাইয়া দাও। আমি যে জীবন দিচ্ছি ঈমানের জন্য, আমি ঈমান দিব, জীবন দিব না। আল্লাহু আকবার বলে নামাজ দরকার আছে? নামাজ দরকার আছে?
বেনামাজি কোনদিন জান্নাত পাবে না। বজাহির সে দাবর রোয়ে জমিনাস্ত, বজাহির সে দাবর রোয়ে জমিনাস্ত, বাবাতিন সে দাবর আরশে আজিমাস্ত। এই যে আমার দিকে তাকান, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন আপনি, রুকু দিলেন, রুকু থেকে সোজা হলেন, এখন সেজদা করতে যাচ্ছেন, আল্লাহ দেখেন কিনা বলেন? আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছে, আমাকে কোনোদিন দেখে নাই। সেজদা করার জন্য নামাজি তার কপালটা নিচের দিকে আনতেছে। ফেরেশতারা সাক্ষী থাকো, নামাজির কপালটা সেজদার জায়গায় লাগার আগে আগে আমি আল্লাহ নামাজির কপালের তলায় আমার পা বিছায়া দিলাম। এই নামাজি কার পায়ে সেজদা দিলাম? বাজাহির সেজদা বর রয়ে জমিনাস্ত, বাবাতিন সেজদা বর আরশে আজিমা। সেজদা দিলাম জমিনে, সেজদা চলে গেল আল্লাহর কদমে আরশে আজিমে। আল্লাহ বলেন, ফেরেশতা এই যে লোকটা আমার পায়ে তার কপাল ঠেকায় রাখলো, তার পিঠে কিছু দেখো। ফেরেশতারা বলবে, আল্লাহ নামাজির পিঠে বড় বড় গাঁটটি বোঝা দেখা যায়। কিসের গাঁটটি? আল্লাহ বলবেন, আমার বান্দা জীবনের কত গুনাহ বোঝার গাঁটটি তার পিঠে লইয়া আমার পায়ে তার কপাল লাগাই রাখছে। তোমরা কাজ করে ফেরেশতারা নামাজি সেজদা থেকে মাথা তোলার আগে আগে তার পিঠের থেকে জীবনের গুনার বোঝা দূরে নিয়ে ফেলে দাও। নামাজি যখন সেজদা থেকে মাথা তোলে তার কাছে কোনো আমল নামায় গুনাহ থাকে। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানান, আল্লাহুম্মা আমিন। নিয়ে গেল তানিমে, খবাইব ইবনে আদি ঈমান কেন আনলো? আল্লাহ নবীর কথা কেন বলে? কিতাবে এসেছে যখন খবাইব ইবনে আদি বলেছিল, আল্লাহ আমার খবরটা জানাতে আমার বন্ধুর কাছে জানিয়ে দাও। নবীজি তখন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ নবীজি বলে ফেলছেন, তোমরা দুজনের উপরে আমার সালাম। খবাইব ইবনে আদি আর সাথে ছিল জায়েদ, জায়েদকে হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। নিল তানিমের কাছে, ও চট্টগ্রামের মানুষেরা রে, ও চিটাগঙ্গের শহরের অলিয়া উলিয়া শহরের আমার ভাইয়েরা, হযরত খবাইব ইবনে আদি শুলি কাষ্ট 2টা গাছের মধ্যে 2টা হাত প্যারাক মারলো। এখনো সময় আছে, বল আমি ইমান ছেড়ে দিব, ইমান আমি মানি না, আল্লাহ মানি না, ইন্নাল্লাযীনা ক্বালু আমি রাব্বুনাল্লাহ বলি না। খবাইব ইবনে আদি বলে, জীবন দিব আমি ইমান দিব না। আমার ভাইরা, আমার বাবারা, প্যারাক 2 হাতে মারল, ধারালো চাকু দিয়ে গোশতগুলি কাটে হযরত খবাইবের। মুশরিকেরা বলে, তুমি যদি বলো তোমার কষ্টের সময় তোমার রাসূলকে এখানে আনা হোক, যদি বলো। খবাইব ইবনে আদি বলে, আমি জিন্দা থাকতে আমার নবীর উপর একটা চুলের আঁচড় আমি মানি না। দেখেন না ইমানদারেরা গর্জে উঠেছে, আমার নবীর উপরে চুল পরিমাণ নবীর সম্মানের হানি হবে, আমরা মানি না, মানি না, মানি না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বাবারা, খবাইব ইবনে আদি উচ্চ কণ্ঠে যদি পারেন বলে তো আল্লাহু আকবার। 2টা হাতের মধ্যে প্যারাক। উকবা তার সাথীরে নিয়া ধারালো একটা বল্লম হাতে নিয়া খবাইব ইবনে আদির বুকটা বরাবর বল্লমটা ঢোকাই দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির কাছে খবর দিলেন কে? জোরে কে দিলেন? নবীজি 2 জন সাহাবীরে পাঠালেন। কোন কোন কিতাবে হযরত মিকদাদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কিতাবে হযরত আলী কারামাল্লাহু ঝুঁকে 40টা পাহারাদার দিয়ে রাখছে মুশরিকেরা। বুকটা বরাবর বল্লমটা মারছে, 2টা হাতে প্যারাগ মারা, ঝুলে আছে খুবাইব ইবনে আদির লাশ। নবীজি বলছেন সাহাবীরা 40টা পাহারাদার দিয়ে রাখছে, লাশটা যাতে কেউ নামতে পারে। মানুষকে দেখায় দিয়ে ঈমান কে আনবি, ঈমান আনলে এমন হাল হবে। নবীজি বলেন সাহাবীরে পারবিনি, আমার খুবাইবের লাশ ঝুলে আছে, ওখান থেকে নিয়ে আসতে পারবিনি মদিনায়। হযরতে মিকদাদ, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন আমরা পারবো। 40টা মানুষ পাহারা দিয়ে রাখছে মুশরিকরা, জোরে কোন কয়জন? লাশটা যদি কেউ নিতে না পারে। নবীর সাহাবী হযরতে মিকদাদ, হযরতে আলী এসে দেখে 40 জনকে পাহারাদার দিয়ে রাখছে। এরা এমন ঘুমাইছে, ঘুমাইয়া মাথা পর্যন্ত নিচে ঝুইলা রইছে। সুবহানাল্লাহ। আসলে ঘুমটা দিছে কে? আল্লাহ ঘুম দিছে। আল্লাহ বলে তোরা ঘুমা, আমি তো আল্লাহ ঘুমাই না, আমি জুরাইও না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার ঘুম নাই, নিদ্রাও নাই। শুধু তোদের জন্য তোরা রাতভর কামাই কর, ঘুমা, আমি আল্লাহর কুদরত সারা রাত মাঠে ময়দানে কাজ করে। সুবহানাল্লাহ। এসে দেখি এরা ঘুমন্ত, লাশটা শুলের থেকে নামাইয়া কাঁধে নিয়ে রওনা করলো মদিনার দিকে। ওরা 40টা পাহারাদার ঘুমে, পাহারাদার লাশ নিয়ে রওনা করলো মদিনাতুল মুনাওয়ারার দিকে। একটু পরে এদের ঘুম ভাঙলো, নজর করে দেখে লাশ নাই। ভেবেছে মুসলমানরা কেউ বুঝি নিয়ে গেছে মদিনার দিকে, ধা করলো পিছনে পিছনে। আরে এটা মানুষ কাঁদিনিয়া কতক্ষণ দৌড়ানো যায়। পিছনে বেঈমানের দলেরা এই তো ধরে ফেলতেছে, এই তো খুবাইব ইবনে আদির লাশ। সাহাবীর কান্দে কাঁধে নিয়ে যায়, জনমের শিক্ষা দিবে খুবাইব ইবনে আদির লাশটা। সাহাবী ডেকে বলে আল্লাহ তোমার বন্ধুর হুকুম খুবাইব ইবনে আদির লাশের হেফাজতের জন্য আমরা আর পারলাম না, বেঈমানেরা আমাদের ধরে ফেলতেছে। হঠাৎ করে সাহাবীদের কানে আওয়াজ আসলো, নবীর সাহাবীরা রে, ও সাহাবীরা, খুবাইব ইবনে আদির লাশ জমিনে রেখে দাও, আল্লাহর জমিন তার কিডন্যাপ করে নিয়ে যাবে। ও সাহাবীরা, খুবাইবের লাশটা জমিনে রেখে দাও, তোমরা নিতে পারবা না। কিতাবে লেখে যখনই জমিনের মধ্যে খুবাইবের লাশটা রেখে দিল, মাটিটা ফাঁক হইয়া লাশ মাটির ভিতরে নিয়ে গেল, মাটি গিলা ফেললো। জোরে জোরে বলেন সুবহান। আল্লাহর কেরেশমা কুদরত দেখাবার জন্য আল্লাহ বলেন, পারলে আমার সাথে বলেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শুনেন, এই যে যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, আর মজবুত ঈমান থাকলে তো উপায় নাই। ঈমান থাকতে কেউ চায় না
আল্লাহর বিরুদ্ধে কথা বললে তার শরীর মানে না, ঠিক কিনা বলেন? নবীজির বিরুদ্ধে কথা বললে সে কাউকে রেহাই করতে চায় না, ঠিক কিনা বলেন? খেয়াল করে শুনেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর সাহাবী জেরুজালেম গেলেন, জেরুজালেম দখল করতে হাজার হাজার মুসলমান নিয়ে। জেরুজালেমের চৌরাস্তায় হযরত ঈসা নবীর একটা মূর্তি আছে। কোন নবী? এরা তো খ্রিস্টান। ঈসা নবীর মূর্তি মুসলমানরা তাবু গেড়েছে। রাতে কে জানি ঈসা নবীর মূর্তির নাকটা কেটে নিয়ে গেছে। নাকটা ঈসা নবীর মূর্তির নাক খ্রিস্টান গভর্নমেন্ট রেখে গেল। কাজটা করলো কি? লোকেরা বলতেছে, স্যার মুসলমানের লিডার আমর ইবনে আস এসেছে, আমার মনে হয় এই কাজ মুসলমান করেছে। কিন্তু মুসলমান কোনোদিন মারামারি করে না, হট্টগোল করে না। নবীর জীবনের যত যুদ্ধ ইচ্ছা করে নবী যুদ্ধ করতে যায় নাই, কাফেররা আসছে বিদায় যুদ্ধ ফিরাইতে গিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান কোনোদিন ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ করে না, ঠিক কিনা বলেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খ্রিস্টানেরা এটা মুসলমানের কাজ নয়, কিন্তু এরা মানে না। এরা বলতেছে, তোমরা আমার নবীর বেইজ্জতি করেছো, ঈসা নবীর মূর্তির নাকটা ভেঙেছো, আমরা ঈসা নবীর মূর্তির সামনে মুহাম্মদ নামের একটা মূর্তি বানাবো। মুহাম্মদ নামের মূর্তি বানায়া পাবলিসিটি করে লক্ষ লক্ষ মানুষ আনবো। লক্ষ লক্ষ মানুষের সামনে তোমরা যেমন ঈসা নবীর মূর্তির নাক ভাঙছো, আমরাও মুহাম্মদ নামের মূর্তির নাকটা কেটে নেব। এই খবর পাওয়ার পর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। নবীজি ওয়াজ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতেরে, পিতা মাতা স্ত্রী পুত্র ছেলে মেয়ে ধন সম্পদ থেকে যতদিন পর্যন্ত বেশি মহব্বত আমি নবীর না করবা, এর আগ পর্যন্ত তুমি ইমানে কামেলের দাবিদার হতে পারো না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, খবরটা শুনে গভর্নমেন্টের কাছে খবর দিল, ও খ্রিস্টানের সরকার, আমরা মূর্তির নাক ভাঙিয়ে নাই, তারপর যদি বিশ্বাস না করেন, আমাদের নবীর মূর্তি বানায়া লাখো লাখো লোকের সামনে মুহাম্মদ নামের মূর্তির নাকটা কাইটা আমার নবীর বেইজ্জতি করবেন না। আমি থাকতে যদি নাক চান, যদি নাকের বদলা নাক চান, কিসের বদলা? যদি কিসের বদলা? যদি নাকের বদলা নাক চান, লক্ষ লক্ষ মানুষকে ডাকান, মঞ্চ বানান, জল্লাদ আনেন। আমি আমর ইবনে আস আমার নবীর সম্মান রক্ষার জন্য আমার তাজা নাকটা বিছিয়ে দেব। জল্লাদ আমার তাজা নাক কেটে নেক, তবু নবীর মূর্তি বানায় নবীর মূর্তির নাকটা যেন না ভাঙে, আমার কলিজায় মানবে না। আল্লাহু আকবার, জোরে জোরে। নবীজির মূর্তি বানায়া নবীজির বেইজ্জতি হবে আমি চাই না। আমার তাজা নাকটা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিশরের গভর্নর ছিলেন, আল্লাহ আমাকে নিয়েছে এই মিশরে, প্রোগ্রাম ছিল আমার। মিশরে একটা বড় বিশাল মসজিদ আছে, মসজিদ আমর ইবনে আস। আমি ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম মিশরে, আমার সাথীরাও গিয়েছেন। আমার ভালো লেগেছে। নামাজ পড়ার পর তাদের মনে কি ঢুকলো, আমারে দেখে জড়ায়া ধরে ধরে সেলফি ছবি তুলতেছে। আমার সাথীরা বলল, হুজুর একটু সুযোগ দেন। কোথায় মিশর? কি বুঝলো তারা? আপনাকে নিয়ে সেলফি ছবি তোলে হুজুর। ওই মসজিদে আমর ইবনে আস। লক্ষ লক্ষ মানুষ জেরুজালেমের চৌরাস্তায়। খ্রিস্টান গভর্নমেন্ট বলল, ঠিক আছে, প্রতিশোধ নিব। তাজা নাক যদি কাটতে পারি, মুহাম্মদ নামের মূর্তি বানানো দরকার নাই, মুহাম্মদের সাহাবীর তাজা নাকটা কেটে নিয়ে যাব। জল্লাদ তরবারিটা হাতে জল জল করে জ্বলতেছে। ধীরে ধীরে আমর ইবনে আস মঞ্চের দিকে যাইতেছে, আমার নবীর মূর্তি বানায়
নবীর মূর্তির নাক কাইটা আমার নবীর বেজ্জতি করবা না, আমি আমর ইবনে আস আমার তাজা নাকটা কাইটা নিয়ে যাও। তারা তো মুখে মুখে আশিকে রাসূল না, তারা কাজে। আমার ভাইয়েরা ধীরে ধীরে মঞ্চে জল্লাদ রেডি নাকটা কাটবে। হঠাৎ খ্রিস্টানদের একটা পাদ্রী দূরের থেকে ডাক দিছে, জল্লাদ থামো, আমর ইবনে আসের নাকটা কাটবো না। মুসলমানরা এই কাজটা করে না, ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গে নাই। এই দেখো আমি তোমাদের পাদ্রী, আমি নিজে ঈসা নবীর মূর্তির নাকটা ভেঙ্গে আমার হাতে রেখেছিলাম মুসলমানদেরকে দোষী বানাবার জন্য। আমরা জানতাম না মুসলমানরা নবীর তো পাগল ইমা। এই আল্লাহু আকবার, জোরে জোরে। আমাদের জানা ছিল না রে, খ্রিস্টানের পাদ্রী কই, আমার জানা ছিল না। আমি ইমানদারেরা, মুহাম্মদের উম্মতেরা তাদের নবীর জন্য এত পাগল, আমরা জানতাম না। থামো, আমর ইবনে আসের নাক কাটো না। লক্ষ লক্ষ মানুষের সামনে আমি তোমাদের পাদ্রী, আমি তৌহিদের কলমা পড়লাম, মুহাম্মদের কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে এসেছে পাদ্রী যখন তৌহিদের কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এট এ টাইমে লক্ষ লক্ষ পাদ্রী আর খ্রিস্টানেরা তৌহিদের কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাঁটতে চলতে ইল্লাল্লাহ, কাজে কর্মে ইল্লাল্লাহ, খাইতে বসতে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার সাথে বলুন, ইন্নাল্লাযীনা ক্বালু। পারেন না, একটু গুনগুন করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আগে দিল ঠিক করেন। মুনাফিকের তো দিল ঠিক নাই, উপরে লেবাস আছে, ঠিক নেই। এই জন্য নবীজি ফরমান, আল্লাহ never looks towards your face and the chest, but he always looks your heart, your sincerity and the nature of your deeds. ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। নবীজির ভাষা, ওয়াল্লাহু লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাকের প্রথম টার্গেট দিলের দিকে। কোন দিকে? জোরে কোন, কোন দিকে? দিলে যদি শয়তানের থেকে ভিতরে উপরে মুনাফিকের মতো সব। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। সাহাবায়ে কেরামের মুখ যেমন ছিল, দিল তেমন। তারা ছিলেন নবীর পাগল, আল্লাহর পাগল, তারা ছিলেন সঠিক ইমানদার। তারা জীবনে এরকম ইতিহাস রেখেছে কেন? আমাদের শিক্ষার জন্য, আমাদের শিক্ষার জন্য। নতুন বিয়ে হয়েছে, ইজাব কবুল হয়েছে। সভাপতি সাহেব, কি কবুল? এদিকে কি হয়? ইজাব কবুল হয় না? আরে মানে যুবতী নববধূ পর্দার ভিতরে আর ছেলেটা পর্দার এদিকে। ইজাব কবুল হয়েছে, বিয়েটা হয়ে গেছে, এখন স্বামী স্ত্রী দেখা হয় নাই। একজন হাতে ধরে টানতেছে, চলো ভিতরে চলো।
নববধূ আছে, আমাদের কুমিল্লাতে বলে মিষ্টি মুখ, চিনি মুখ, আপনাদের কি বলে? আরে নতুন বউর কাছে গেলে স্বামী স্ত্রী কি মুখ করে? কথা হয় না, কি মুখ? সভাপতি সাহেব মিষ্টি মুখ করেন নাই? ধরা খেয়ে আছে বাড়ি সাহেবের কাছে গেলে ধরা গেছে মিষ্টি মুখ করেন না? করছেন অবশ্যই, কারণ এটা সিস্টেম, নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। ডাকতেছে একজনে, ধরতেছে, ভিতরে চলো, মিষ্টি মুখ। এই খেয়াল করে, মিষ্টি মুখ, ভিতরে চলো। এমন সময় বাম হাত দিয়ে একজনে টানে, ভিতরে চলো মিষ্টি মুখ। আর একজনে হাতের মধ্যে ডান হাতে একটা চিঠি দিল, মিনাল মাদিনাতি ইলাল হুযায়ফা আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন অবস্থাটা, দেখেন, মাত্র বিয়ে হইল, বাম হাতে টানতেছে, ভিতরে চলো নববধূর কাছে মিষ্টি মুখ। ডান হাতে মিনাল মাদিনাতি ইলাল হুযায়ফা, নবীজির চিঠি। হুযায়ফা রে, সাহাবীর নাম হুযায়ফা, নাম কি? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি চিঠি লিখছেন, হুযায়ফা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রে, হুনাইনের যুদ্ধের ঢংকে বেজে গেছে রে হুযায়ফা, তুমি প্রধান সেনাপতি, চিঠি পাওয়া মাত্র দেরি করবা না, আমার কাছে এসে হাজির হও। নবী বললে, দেরি করবা না, আমার কাছে হাজির হও। বাম দিকে টানে চিনি মুখ, মিষ্টি মুখ, একদিকে নববধূর কাছে টানে যাওয়ার জন্য, আর একদিকে নবীজির চিঠি। হযরত হুযায়ফা হাতটা টান দিয়ে ছোটাইয়া ঘোড়ার পিঠে ওঠে, মাল্য চাবক সোনার। এই আল্লাহু আকবার, জোরে বলো। লুকারে ডাকতেছে, হুযায়ফা, নববধূ ঘুমটা দিয়া বসা, একটু দাঁড়া রে, একটা নজর বউর চেহারা দেখা যাও। হুযায়ফা কয়, বাধা দিও না। নবীজির চিঠি পাওয়ার পর নবীজির চেহারা মোবারক দেখার আগে পৃথিবীর কারো চেহারা দেখা যাবে না। নবীজি বলেন, হুযায়ফা এসেছ? জি হুজুর। ফজরের নামাজ হয়ে গেছে, যুদ্ধের পোশাক, নবীজি দাঁড়ানো, হযরতে হুযায়ফা দাঁড়ানো, এখন রওনা দিবে হুনাইনের যুদ্ধের দিকে। কে জানি একটা চিঠি দিল হযরতে হুযায়ফার হাতে, নবীজি এখানে দাঁড়ানো। চিঠি, স্বামী, স্বামী রে, মাত্র বিয়ে হইল, মিষ্টি মুখে আসলেন না, নবীর চিঠি পেয়ে চলে গেলেন। ঠিক আছে, যান, আপনি যুদ্ধ করবেন, সেনাপতি, যান, কিন্তু স্বামী অল্প সময়ের জন্য গোড়া দৌড়ে আসেন না, একটু পলকের দেখা দেখে যান, আমার চেহারা দেখেন আপনি, আমি দেখবো আপনার চেহারা। হযরত হুযায়ফা বলেন, যাও নবীজিরে দাঁড় করায়া, আমি কোথাও যাব না। আল্লাহু আকবার, জোরে। আবার আরেকটা চিঠি, স্বামী, স্বামী গো, 2 নম্বর চিঠি পাঠালাম। স্বামী, এক গ্লাস শরবত বানিয়ে রেখেছি, মাত্র বিয়ে হলো, আমার হাতের শরবতটা খাইয়া চলে যায়, অসুবিধা নাই, আসেন না। হযরত হুযায়ফা কয়, কি তুমি রহমাতুল লিল আলামিন রে দাঁড় করায়া, মোদের নবী শান্তি নিয়ে ধরায় এসেছে। বলেন, মোদের নবী শান্তি নিয়ে। জাহান জোরে অন্ধকারে আলো জ্বেলেছে, জাহান জোরে অন্ধকারে আলো জ্বেলেছে, মোদের নবী শান্তি নিয়ে ধরায় এসেছে। মোদের নবী আল্লাহর দোস্ত, তিন খায়েমে কত কষ্ট, তায়েফেতে দিনের নবী রক্ত দিয়েছে, তায়েফেতে মোদের নবী রক্ত দিয়েছে, উহুদেতে মোদের নবী রক্ত দিয়েছে, মোদের নবী শান্তি নিয়ে ধরায়। স্বামী, এই ও স্বামী, এক গ্লাস শরবত বানিয়ে রেখেছি, শরবতটা খেয়ে যান। হুযায়ফা ধাক্কা দিয়ে বলেন, যাও, রহমাতুল লিল আলামিন, উম্মতের জমিন দাঁড়ানো পারবো না।
তৃতীয়বার আর একটা চিঠি, 3 নম্বর। কয় নম্বর? স্বামী রে, ও স্বামী, ঠিক আছে আমার হাতে শরবত খাইয়েন না। স্বামী শুধু একটা বার আসেন, একটা কথা শুনে যান। নবীজি কিন্তু মার্ক করতেছে, নবীজি মার্ক করতেছে, দাঁড়ানো তো। নবীজি বলেন, হোজাইফা হোজাইফা, কে রে বারে বারে চিঠি পাঠা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হোজাইফার নববধূ চিঠি পাঠায়, তার চেহারা দেখে নাই। নবীজি বলেন, হোজাইফা রে, আমি আল্লাহর বন্ধু দাঁড়ায় রইলাম, আমি হুকুম দিলাম, আমার হুকুম তামিল করো, তাড়াতাড়ি তোমার ওয়াইফের মনে শান্তি দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কি শান্তি দিল দেখেন, ইসলাম কি শিক্ষা দিল। আমি রহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছি, তোমারে হুকুম দিলাম তোমার ওয়াইফের কথা শুনতে যাও, তার মনে শান্তি দিয়ে আসো। দেখেন আমার নবীর স্বামী স্ত্রী জীবনটা কত মধুময় বলেছেন আমার ভাইয়েরা। নবীজি তাকে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা পানি পান করতেছে, গ্লাসের পানি। মা আয়েশা পানি পান করতেছে, নবীজি আম্মা জান আয়েশার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে যেই পাশে ঠোঁট মোবারক লাগাইয়া মা আয়েশা মুখের লালা যেখানে লেগেছে, আমার নবী গ্লাসটা টান দিয়া নিয়া নিজের মুখ মোবারক ওই জায়গায় লাগাইয়া পানি পান করে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, ওহ আমার জান, আল্লাহ রাসূল ঘৃণা করলেন না? আমার মুখের লালা লাগলো, আপনি কেমনে ওই জায়গায় মুখটা লাগালেন? নবীজি বলেন, আয়েশা, পৃথিবীতে ইতিহাস রচনা করে গেলাম, পৃথিবীর একটা স্বামী তার স্ত্রীকে কতটুকু প্রেম দিতে হয়, ভালোবাসা দিতে হয়। মা আয়েশা গোশত খান, নবীজি তাকায় আছে, ব্রানের গোশত হোক বা যে কোনো গোশত, হাড্ডির মধ্যে ধরে ধরে গোশত চাবান মা আয়েশা। নবীজি তাকে দেখে গোশত খাওয়া শেষ, আম্মা জান আয়েশার হাত থেকে হাড্ডিটা টান দিয়ে নিয়া নবী নিজের মুখের ভিতরে ঢুকায় হাড্ডি চাবা। গোশত খায় আম্মা জান আয়েশা, আর ওই মুখের হাড্ডি চাবায় আমার দুজাহানের বাদশা নবী। কি ছিল তাদের মধুর জিন্দেগি। আমরা কোথায়, আমাদের নবী কোথায়? কিছু কথা ফলো করতে হবে আমার ভাইয়েরা, ও মামি লোকেরা। আমার নবী বলেছেন মহিলাদের 4টা আমল। জোরে কোন কয়টা? যে সমস্ত মেয়ে লোকেরা আমার ওয়াজ শুনতেছেন আপনারা তো শুনলেন, যে সমস্ত পুরুষেরা দূর থেকে আসছেন আপনারা আমার ওয়াজটা বাড়িতে মেয়ে লোকে শোনাই দিবেন। নবীজি বলছেন, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, 4টা আমল যে সমস্ত মহিলার কাছে থাকবে, ওই মহিলার নামে 8 জান্নাতের 8টা দরজা খুলে আল্লাহ বলবেন, মহিলা 4টা আমল নিয়ে আসছো, 8 জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেই দরজা পছন্দ করো আমার জান্নাতে প্রবেশ করো, আমি বাধা দিব না। কয়টা আমল? 1 নম্বর আমল আরমাত আতো ইজা সাল্লাত খামসাহা, যে সমস্ত মেয়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর সামাত শারাহা, যে সমস্ত মেয়েরা রমজানে রোজা ঠিক মতো রাখবে। 3 নম্বর হাসনাত ফারজাহা, যে সমস্ত মেয়েরা চরিত্র নষ্ট করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না। 4 নম্বর ও আহসান ও আতাত বালাহা, 4 নম্বর হলো যে সমস্ত মেয়েরা মধুর ব্যবহার দিয়া, কি ব্যবহার? মধুর ব্যবহার দিয়া স্বামী স্ত্রী জীবনটাকে মধুময় বানাইয়া দিবে। মহিলাদেরকে আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়েছে, মহিলাদেরকে এমন একটা বাহানা দিয়েছে আল্লাহ। একটা মহিলা যদি চেষ্টা করে তার স্বামী, ধর্ষক স্বামী, ডাকাত স্বামীকে যদি মহিলা ইচ্ছা করে একটা নামাজি বানাইতে পারে। ঠিক কিনা বলেন? দেখেন আমার নবীজির কি সুন্দর কথা। যাও হোজাইফা, তোমার ওয়াইফের মনে শান্তি দিয়ে আসো। ধা ধা করে ঘোরা দৌড়ায় শ্বশুর বাড়ি গেটে। এত রাতে আসলে আমি কোথাও মাইক ধরি না, যে কোনো কারণে আজকে আমি লেট করেছি মাইক ধরতে। যে এটা আমি মাইক ধরেছি, এটা আমি মাইক ছেড়ে দিয়ে আমি তো আমার আল্লাহ আমাকে ঘোরা সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল পার্সন হিসেবে এটা টাইম বিং কথা বলি। আজকে সময়টা হয়ে গেছে আমার মনের ইচ্ছার বাইরে, তারপরও অনেকটা হয়ে গেছে।
আজকের মতো আমি আলোচনা এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ বাঁচাইলে আবার হবে কোনোদিন দেখা, ইনশাআল্লাহ। না এর কোনো শেষ, আল্লাহর আলোচনা, নবীজি আলোচনা কোনো শেষ আছে? কোনো শেষ নাই। আল্লাহ এই কথা শোনেন বাবা, এত লোক বেশি শোনেন, মেডিসিন বেশি লাগে না। মেডিসিনের মতো মেডিসিন ঠিক মতো দুই একটা বলে রোগ ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? তুমি জলিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, বলেন তুমি জলিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, শেষ করা তো যায় না গে তোমার গুণ। দুইটা হাত আল্লাহকে তুলে দেখান তো, আল্লাহ। হাত দুটা নাড়া দেন, বলেন আল্লাহ। আরে যাও, বলেন তুমি জলিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। হাত নামান, হাত নামান। কি করা যায় না? জোরে কি করা যায় না? তো আপনারা যে আমার কোন হুজুর কথাটা শেষ করেন, শেষ করেন, নিজেই তো বলে শেষ করা যায় না। ঠিক আছে, যে কথা বলছিলাম আমি 2 মিনিটে কথাটা ফিনিশিং দিয়ে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দৌড়ানি দিয়া শ্বশুর বাড়ির গেট, জোরে কোন কার বাড়ির গেট? হে বাবারা, কার বাড়ির গেট? এই শ্বশুর বাড়ির গেট চেনেন না? তুমি পিচ্ছু বলা, তুমি কি চেনো শ্বশুর বাড়ির গেট? কই যাবো ছোট বলা কয় চিনি হুজুর, শ্বশুর বাড়ির গেট চিনি। আল্লাহু আকবার, যেরকম এদের কোনো দোষ নাই। এরা মনে করছে আজকে আমার শ্বশুর বাড়ি নাই, যদি কোনোদিন শ্বশুর বাড়ি হয়, ঠিক কিনা বলেন? লক্ষ্য আশা অন্তরে, মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের আসেন। বেগম ডাকতেছে, নবীজি হুকুম দিছে যাও। ওই বেগম, নবীজি হুকুম না দিলে আমি আসতাম না রে বেগম, বলো কি তোমার কথা, তাড়াতাড়ি বলো। হযরত হুযায়ফা ওটের পিঠে বসা। বেগম বলে স্বামী একটু নামেন না, ওটের থেকে নামেন। হুযায়ফা বলে বেগম রে, নবীজিরে দাঁড় করাইয়া আসলাম, গোড়া থেকে নামবো না, কি তোমার মনের কথা বলো। বেগম বলে স্বামী ঠিক আছে, মনের কথা, আমি একটা মোনাজাত দিব, আপনি আমিন আমিন বলবেন নি। হযরত হুযায়ফা বলে বেগম রে, আগে মোনাজাতটা শুনালো, যদি মোনাজাত পছন্দ হয় তাইলে আমি আমিন আমিন বলবো, আদারওয়াইজ নটা তাহলে আমি আমিন বলবো না। তোমার মোনাজাত তুমি দাও। বেগম কয় আল্লাহ, মাবুদ, মাবুদ রে, হুনাইনের যুদ্ধে আমার স্বামী হুযায়ফারে শহীদ কইরো না রে আল্লাহ। হযরত হুযায়ফা বলে ও বেগম হাত নামাও, তোমার মোনাজাত হয় নাই, তুমি বলো আল্লাহ যেন আমারে শহীদ না করে। ওই আল্লাহ আমারে দেখাইতেছে বেহেশতের হুরেরা আমারে হাত দিয়া ডাকতেছে, এই আল্লাহ আল্লাহ। আমরা যদি আল্লাহর আইন ও কানুন মেনে নবীর আদর্শ মতো যদি সুন্দর জীবন গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ পৃথিবীতে হবে আমাদের কল্যাণ, আর পরকালে হয়ে যাবে আমাদের মুক্তি। আল্লাহ যদি বাঁচায় রাখে আবার হবে কোনোদিন। 1টা বেজে গেছে, চলো আজ আর নয়, এখন আপনাদের কমিটি, আপনাদের কি কার্যক্রম, সভাপতি সাহেবের ভাষণ।